দৌড় দৌড় বাংলাদেশ, প্রাণ প্রাণ বাংলাদেশ। দৌড় দৌড় বাংলাদেশ, প্রাণ 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 বাংলাদেশ। দৌড় আমাকে তো আসলে যে কোনো একটা তুমি আমাকে ব্যবস্থা দাও, কিন্তু আমি বললাম মানলাম, বলছেন তুমি স্ক্যামার মানলাম, তাহলে তুমি আমাকে একটা সলিউশন দাও। তুমি বললে ওকে খারাপ, ওকে খারাপ, যেটা করা যাবে ওটা করা যাবে, কি করা যাবে সেটা তো তুমি বলবা। দেখবেন যারা এই ধরনের জিনিসগুলো করে আমাদের বিভ্রান্ত করে, কিচ্ছু শেষ হচ্ছে না ভাই, বিশ্বাস করেন কিচ্ছু শেষ হচ্ছে না। যেই দিন আমার পৃথিবী থেকে আপনার চলে যাওয়ার ডেট, ওই দিন আপনি এমনিই চলে যাবেন, কোনো যুদ্ধ লাগবে না, এমনি বিছানা শুয়ে আপনি মরে যাবেন, এমনি যে পানিতে ডুবে বাস মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, এমনি চলে যাবে। শুধু শুধু ট্রেনিং যারা ছড়াচ্ছে ভাই, এদেরকে বলেন আচ্ছা বাংলাদেশ, তুমি আমাকে যে হতাশ করতেছো, ট্রেনিং করতেছো, তুমি আমাকে সব কিছু করতে না বলতেছো, তুমি আমাকে তাহলে পাশে এটা দেখাও, আমি কি করবো, সত্য খারাপ, তুমি তো ভালো, তাহলে তুমি আমাকে যেগুলো লাখ লাখ দৌড় দৌড় বাংলাদেশ। তুমি আমার জন্য কি করতেছো ভাই? তুমি তো এত বদনাম করে ফেস করছো, চ্যানেল করছো, যে চ্যানেলে ভিউ সবার সবার বাংলাদেশ। তোমার এটা দেখে আমি কি এনার্জি পাইলাম, কি পাথর পাইলাম, কি গাইডলাইন পাইলাম না, এগুলো কখনো কমন সেন্সের চিন্তা করি না আমরা। আমি গ্রোথ চ্যালেঞ্জ করে ভুল করে দিচ্ছি, মাছটা খাই, মানে এমন হয়ে যায় পরে আর লাগিচ্ছে করে না। আপনি গ্রোথ চ্যালেঞ্জ বিপদটা কেন হবে? আপনি করলে না করতে পারেন, আপনি এটা না করলে ভালো, হ্যাঁ দিতেই পারেন, আমাকে আপনার ভালো লাগে, কিন্তু কোনো না কোনো একটা লার্নিং ভাই, আপনি আবারও বলতেছেন কোনো না কোনো একটা লার্নিং এর ধারাবাহিক থাকবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমরা ব্যবসা করি, চাকরি করি, এখন তার বাবা মা আমাদেরকে টেক কেয়ার করে না। বাবা মা এখন পথ চেয়ে বসে থাকে যে তাকে কবে হজে পাঠাবেন, তার জন্য একটা ভালো কিছু নিয়ে আসবেন, তাকে একটা ভালো ইনকাম, ভালো লাইফ দিবেন, এই অপেক্ষা করে। সে এখন আপনার থেকে অ্যাচিভমেন্ট চায়, আপনাকে সে এখন কি আপনার টিচার আছে আপনাকে পিটাই পিটাই মানুষ করবে, এখন আপনি ভাবতেছেন 1 লাখ দৌড় দৌড় বাংলাদেশ। আমাকে ট্রেনিং এ লার্নিং এ থাকতে হয়, আমার যে লার্নার বা ট্রেনারদের ওয়ার্ল্ড ক্লাস কমিউনিটি, সেখানে আমার সময় দিতে হয়, টাকা খরচ করে কমিউনিটিতে থাকার জন্য একটা কমিউনিটি আমি বছরে প্রায় 40 টাকা সারা পৃথিবী ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সবার দৌড় বাংলাদেশ, দৌড় যেটা আপনাকে অ্যালাইন রাখবে, এটা টাকা আয়ের কোনো গ্যারান্টি দেয় না, টাকা আয় কত হবে লুকসুম থেকে আমি টাকা আয় করবে না, আমরা কি করি প্রপার আপনাকে একটা ট্র্যাকে রাখি, আপনাকে একটু লাইনে রাখি, এনার্জেটিক এটা রাখলে আস্তে আস্তে দৌড়
রান বাংলাদেশ সাবাস সাবাস চ্যাম্পিয়ন সাবাস আপু দৌড় বাংলাদেশ ওই, দৌড়াও বাংলাদেশ রান রান বাংলাদেশ পাগলা দৌড় না দিলে হবে না সাবাস এটা নাই মানে আপনাকে দরকার এটা যদি আপনি কিনা টাকা আপনার কাছে না থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে সিম্পল দিতেছে তোমার দিদি সাবাস মানে একটা পরিবর্তন দরকার একটা ব্রেক তো আমার ব্রেকই একমাত্র সলিউশন না আমি তো ওয়ার্ল্ডের অনেক জায়গায় আরো টাকা দিয়ে করেছি আপনার যদি বাংলাদেশে কাউকে ভালো না লাগে ব্রেকের সম্মানে কোর্স যদি আপনি ইন্টারন্যাশনাল ব্রেক কারিকুলামে আমি যা কিছু দিচ্ছি সেম পরিমাণের তথ্য ধন্যবাদ দৌড় ইনফরমেশন একসাথে করে ইন্টারন্যাশনাল থেকে ভালো ভালো পেজের থেকে 4 লাখের জায়গায় আপনার টাকা খরচ হবে মাত্র 4 কোটি আর আমি কিন্তু বলবো যারা আমার দেখেন আমেরিকা থেকে বাংলাদেশে এটা ফ্লাইটে করে হয়েছে রাতের ফ্লাইটে আসে ক্লাস করে আবার পরে চলে যায় আমেরিকা থেকে তো ইউরোপ বাস করে কিন্তু বড় বড় অনেক ট্রেনার এখানে থাকে তাদের সব কিছু ভেজে ফেলে ঘুরতে এসে আমি ক্লাস করছি তো এটা আমি এই জন্যই বললাম যে আমি আগেও চোখে মানি যেটা আপনার মতো খুবই খুবই চড়াই উচ্চাই বাঁচিয়ে ট্রেনিং করো 10 জনের ট্রেনিং করছি 10 জনের থেকে 10,000 টাকা কিনছি 1,000 করে 9 জনেরটাই ভালো না একজনটা ভালো লাগছে আচ্ছা উনি তো দারুণ বলতেছে আচ্ছা তাহলে ওনার হাই লিমিট ক্লাস আচ্ছা নেক্সট ক্লাস ওনার $3,000 এরপরটা 10,000 এরপর 30,000 এই যে করে করে তখন বুঝছি জনের টাকা এর আগে 9 জনের কাছে আমিও টাকা দেওয়া করছি দেশে যেমন ইন্টারন্যাশনাল আপনার অনেক জায়গায় যদি চুন খেয়ে মিট করলে দুধ দেখতে ভয় লাগে না বহুত ট্রেনিং করছি ট্রেনিং করছে বাপকে টমেটো ট্রেনিং করছে বাপদের ও কিন্তু আসলে বাদ দিলে হবে না আমার কাউকে না কাউকে আমার লাগবে গুরু মানতে হবে সকল প্রফেশনালটা একজনকে আসলে লিড করতে হবে গাইড করার জন্য একজন লাগে তো মাস্ট ও সবার চ্যাম্পিয়ন জীবনের জন্য আপনার বিজনেসের একটা কোচ বা মেন্টর দৌড় বাংলাদেশ আপনার গরিব এটা দেশে হোক দৌড়াও বাংলাদেশ ওয়েল ডান শহরে হোক ওয়েল ডান ওয়েল ডান ডাজন্ট ম্যাটার কারো না কারো আমি আবারও বলছি যে আমার কাছে আসতে হবে এমন না কিন্তু যাকে আপনার ভালো লাগে যার কথা শুনে আপনার মধ্যে এনার্জি আসে যে আপনাকে একটা ভালো গাইডলাইন দেয় এই কাজটি কাজ করে যার সাথে কথা বলে আপনাকে দিতে ইচ্ছা করে যার সাথে কথা বলে আপনার মনে হয় যে না আমি পৃথিবীতে ওয়ার্ড আমি যা আল্লাহ আমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছে আমি মানুষের জন্য কাজ করে যাবো কোন জায়গায় আপনি কানেক্ট আমি বলতেছি আপনি কারো পাশে যান কারণ ওয়েল ডান ওয়েল ডান দৌড় সবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এগিয়ে যায় এই পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয় দৌড় দৌড় বাংলাদেশ দৌড়াও দৌড়াও বাংলাদেশ সবার ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান যেই কথাগুলো এই জন্য বললাম আমারও বলা কন্টিনিউয়াস কিন্তু লাস্ট এই কথাগুলো বলা হচ্ছে আপনি একটা ধারাবাহিক লার্নিং এর মধ্যে থাকেন এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে আজকে আপনি ব্রেকে আসলে ওয়েলকাম না আসলে ওয়েলকাম তার সাথে সম্পর্ক কিন্তু আমার আপনি লার্নিং এর মধ্যে থাকেন আমার বিভিন্ন কোর্স অ্যাক্টিভিটি আমার পেজে কন্টিনিউ আপডেট থাকে এই অনেক প্রোগ্রাম থাকে আমার এগুলোতে জয়েন করেন এরপরে কোনো না কোনো একটা মেন্টরের ধারাবাহিক মেন্টরিং এর মধ্যে আপনি থাকেন আদারওয়াইজ আপনি হারায় যাবেন নিজেকে ধরে রাখতে পারবেন একা আসলে মানুষ নিজেকে গাইডে রাখতে পারে না যাতে করে আল্লাহ দেখে নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে আল্লাহ আমাদের গাইড হিসেবে কোরআন পাঠিয়েছেন যাতে আমরা লাইফে থাকতে পারি এই যে আমাদের গুরুরা আলেমরা ওয়াক করেন আমার খুব বাবা এই আল্লাহ দিয়েছেন মানুষ যাতে লাইফ তো আপনার বিজনেসটা লাইনে রাখার জন্য এরকম গাইডলাইন সবার চ্যাম্পিয়ন
Well done. Well done. The champion এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। সাবাস, দৌড় দৌড় বাংলাদেশ, রান রান বাংলাদেশ, সাবাস, well done, well done, well done, দৌড় দৌড় বাংলাদেশ, দৌড়াও, সাবাস, যেমন আমি বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রি, ওয়ার্ল্ডের ট্রেনিং ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করে আমি কিন্তু যে লাইফ ব্লগটা বের করেছি। মানুষ আসলে ডিসিপ্লিন আসতে চায় কিন্তু মানুষ পারে না, এবং তার হাতে এমন একটা টুল দিতে হবে সে না চাইলেও সুন্দর একটা ডিসিপ্লিন চলে আসে। এটা আপনি যদি এইভাবে জয়েন করেন, আপনি লাইফ ব্লগের যে কাজগুলো আছে এগুলো টিক 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 দিয়ে আপনাকে পোর্টালে আপলোড করতে হবে। এটা যদি আপনার পোর্টালে আপলোড করার পরে আমাদের ব্যাকএন্ডে আপনার মনে নামটা ধরে রাখবে। এটা যদি আপলোড না করেন আপনার পোর্ট ওপেন হবে, আবার আপলোড করার পর প্রতিটা ম্যানেজার চেক করে আপনার ফিডব্যাক দিবে। তারা কিন্তু গত এক সপ্তাহে আমি কিন্তু একটু কম খেয়েছি, গত এক সপ্তাহে আপনার রুম কিন্তু ঠিক হতে পারে। বিশ্বাস করেন এই কথাটা আপনাকে বলার মতো মানুষ এখনকার শুনতে না, আমারও না। কিন্তু আপনি মনে করেন আমার ওয়াইফ যত্ন করে আমাকে, আমার মা করে, কিন্তু তাদের যত্ন না এখন এত কনস্ট্রাকটিভ হয় না, কারণ তাদের জীবনও ব্যস্ত দেওয়া সব কিছু খেলে আপনি কয় গ্লাস পানি খেতে নিজের জীবনও আপনার সাবাস, ওয়াইফ ত্যাগ করতে well done, well done, আপনি কয় ঘন্টা ঘুমাচ্ছেন, আপনি কত দৌড় দৌড় বাংলাদেশ, এগুলো ধরে ধরে বলুন তো, এখন কেউ আপনার এই দায়িত্ব নিয়ে এগুলো করে দিবে। দৌড়াও একটা ফর্মেট বানিয়ে আমাদের দৌড়াও বাংলাদেশ, এই গ্যাপগুলো আপনি 3 ঘন্টা 4 ঘন্টা এই যে ঘন্টা না হচ্ছে এটা আপনার ব্রেনে ইফেক্ট করবে। আপনি টাইম দিয়ে আর কালকে কিন্তু কাজের ব্যস্ততা কমলে ঘুমটাকে টপ করে দেবেন। আপনি যে পানিটা কম খাচ্ছেন এটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ডিহাইড্রেট হলে আপনার মেজাজ ঠিক হবে, আপনার মাথা উপরে থাকতে হবে। দৌড় বাংলাদেশ, দৌড়াও, সাবাস, রান ফর সাকসেস, সাবাস, ধন্যবাদ, ওয়েল ডান, ওয়েল ডান। এটা এক্সপেকটেশনটা যেরকম একটা জিনিস মানুষকে আয় পাচ্ছে না, যে আমাকে কেউ অর্গানাইজ করে থাকে, অ্যাকাউন্টেবল থাকে, পেছন থেকে আমাকে কেউ গাইড করবো। আপনি বড় হয়ে গেছেন, আবার আপনার জীবন নিয়ে এখন আর কেউ বলার না, বিশ্বাস করে আপনার থেকে সবাই এখন শুধু চায়। আপনি হয়ে গেছেন একটা এটিএম বুথের মতো, খালি মেশিন থেকে টাকা বেরোবে। আপনার আশেপাশে ওয়াইফ, আপনার মা বাবা ভাই বোন সবাই, বন্ধু বান্ধব সবাই আপনার থেকে চায় এটিএম বুথ থেকে টাকা বেরোবে, থেকে টাকা বের না হলে দৌড় বাংলাদেশ, দৌড়াও, আপনি গাইড করো স্যার, আল্লাহ টাকা ছাড়া আল্লাহ তো বলছে আমাদের উপরে কাজ করবার জন্য তোমার প্রচেষ্টা করে। ওই যে রাসূলের জিজ্ঞেস করা হয়েছিল না যে আমি কি ঘোড়াটা বেঁধে নামাজ করতে যাবো না ঘোড়া আল্লাহর উপরে রশি না হবে না, বলতে রশিটা দেখতে কাছে সেটা ভাবছি আমাকে আমাকে একটা সিস্টেমে রেখে আমি আমার প্রচেষ্টাটা চালাতে পারবো। ভরসাটা আস্থা
আসতে বলবো এই তখন আমি এটা আসতে দৌড় দৌড় বাংলাদেশ, হ্যাঁ দৌড়াও বাংলাদেশ, সাবাস। আমি আমার নিজের আমার নিজেদেরকে গবেষণা করে করে আর জায়গাটা থেকে তার নিজের জায়গাটা তখন দেখবেন আপনার মানুষের আইডিয়া এবং আমরা লার্নিং করতে চাইলে ভাটা করতে আমরা দিয়ে যাই, আমরা নিয়ে যাই, আমরা সিলেট নিয়ে যাই, আমরা সাবাস, ওই চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। সাবাস সাবাস বাংলাদেশ, আমরা যাই মনে মস্তি হোল্ড অন তখন আমি চিন্তা করি হোল্ড অন হোল্ড অন। অ্যাক্টিভিটি হয় বাইরে মানুষ ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে ক্লাস ট্রেনিং হয়, ওই মাইন্ডে তার শেখাটা ভালো হয়, যেটা হয়তো ঢাকার পরিবেশে ব্যবসায়িক ব্যস্ততা, বাচ্চাদের সাথে বাচ্চাদের কাছে অনেক ধরনের চাপ, ফ্যামিলির কাজ থাকে, ওই মধ্যে লার্নিংটা মন মতো সে নিতে পারে না। কিন্তু এগুলো থেকে ঘুরে যখন 3 দিন 4 দিন 5 দিনের মতো চলে যায়, এইটা দেখবেন প্রত্যেকটা ব্রেন মেম্বারের আমার মানে এই যে এই বানানো ক্লাস তৈরি করার পর আগে সবাই আমার ঘুরতেছে মানে কালকে থেকেই মেসেজে বলতেছে যে স্যার একটু আমাদেরকে ঠিক করা খুবই মানে ওইটা একটা ড্রিম হয়ে যায় যে কাঞ্চন ভাইয়ের সাথে বা কোচকাঞ্চনের সাথে 3টা রাত একসাথে কাটাইলাম, আমরা একটা সাজেক নিয়ে না একসাথে শিখলাম, ঘুমাইলাম, হেফাজত করলাম, এই মুমেন্টগুলো বেশি সুযোগ হয় না আসার জীবনে। তো আমার ব্রেন ট্রাফিক সি প্লাস আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি আপনার যাতে বুঝতে সুবিধা হয়। আপনি এক্সট্রা কি ভ্যালু, যে আমরা প্রথম দিনের ক্লাসে মনে হয় মার্কেটিং এখন ভ্যালু দিতে দিতে হবে, তাহলে আলাদা কি ভ্যালু এক্সট্রা অ্যাড করতেছেন যেটা অন্যরা করতেছেন, তখন এক্সপেকটেশনের জায়গায় যদি কাজ করে আপনার ট্রান্সফরমেশন মানে আপনার পণ্য বা সার্ভিসটা এমনিতেই অন্যদের থেকে বেটার পারফর্ম করবে। আর আপনি তখন এটা বলতেও পারবেন খুব খুবই, যেমন আপনারা আজকে যেমন আমাদের পেজে ফেসবুকে আমরা বেস্ট সেভেনের সাথে কাজ করেছি, দেখি আপনার ভালো লাগবে যে না কত সুন্দর করে। তাহলে এই যে কমিউনিকেশন করে বা কানেকশন তো ওয়েবসাইট করেন বা ফিজিক্যাল শপ করেন অথবা বিগার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যা এটা করবেন, এরপর অপারেশন যে আমার এই যে আমি যা যা কিছু বলেছি, যা যা কিছু করার জন্য আমার কি কি অপারেশনাল ওয়ার্ক আছে একদিন রিটেন নিতে পারেন। অপারেশনে টোটাল 120টা কাজ আছে, এই 120টা কাজ করার জন্য আমার 10টা লোকই এনাফ, এক একজন 12টা করে কাজ করবে। তাহলে 10টা লোক কার কি ভূমিকা থাকবে, কোন কোন ডিপার্টমেন্টে কে থাকবে, এটা অ্যালাইন করে দিলে কি ইনফরমেশন হয়ে গেল। এইবার সুন্দর দায়িত্ব বুঝে দিলেন, আপনি কি ট্র্যাকে রাখলেন পালন করছে কিনা। এইবার হোল ব্যাপারটাকে আরো রিটেন করে অর্গানাইজ করে আমার বিজনেসের একটা ব্রেন তৈরি করা, মানে রিটেন সবকিছু এখানে ডকুমেন্টেড আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক রোলের জন্য ডিটেইল বলা, একজন আরেকজন নির্ভর করতে আলাদা। এবার আপনি সিস্টেম থেকে বের হয়ে যান, বাইরে থেকে দেখেন আমার কোথায় ডিস্টু লাগতেছে, ডিস্টুটা লাগলে ওইটা জাস্ট সলভ করেন। তাহলে আপনি বাইরে থেকে যখন আপনার বিজনেসটাকে দেখবেন এখন অনুসরণ করাটা আপনার জন্য অনেক সহজ। এই বিজনেস ইজ এ সোলার সিস্টেম, ইজ দ্য সান সাবাস সাবাস, ধন্যবাদ ঘুরতেছে কিন্তু কাস্টমার ধন্যবাদ। তার নিড ওয়ান ডিজায়ার, তার চাহিদাকে ফুলফিল করার উপর, এই চাহিদাটাকে যদি আপনি ফুলফিল না করতে পারেন তাহলে আপনার বাকি সব কিছু কলাপস করবে। তো এই জন্য আপনি চিন্তা করবেন অলওয়েজ কাস্টমার কাস্টমার ফার্স্ট, কিন্তু হবে কাস্টমার থেকে আমরা থিঙ্কিং করি আলহামদুলিল্লাহ ফার্স্ট, সাবাস, আমি ধনী হব, দৌড় বাংলাদেশ, কাস্টমার ফার্স্ট, দৌড়াও। কিভাবে ধনী দিতে হবে এ যাবৎকালের ঐতিহাসিক যে দৌড় নাইট রান সেশন 2, সেখানে অংশগ্রহণ করতে না পারায় আমার জীবনে এখন ব্যর্থ মনে হচ্ছে। সামনে পর নো মিস। হ্যাঁ অলরাইট, সাবাস সাবাস, দৌড় দৌড় বাংলাদেশ, এই দৌড়াও বাংলাদেশ, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। আপনার অফিস কয়টা শুরু হবে একটা টাইম দেওয়া, কিন্তু দেরি করে আসলে কি হবে, এটা যদি কোনো সিস্টেম বা এটা কোনো পানিশমেন্ট বা নিয়ম সাবাস সাবাস বাংলাদেশ, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান, বাই ডিফল্ট এটা দৌড় বাংলাদেশ, এই দৌড়াও বাংলাদেশ,
সাবাস চ্যাম্পিয়ন এগিয়ে যায় এই পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয় দৌড় দৌড় বাংলাদেশ দৌড়াও দৌড়াও বাংলাদেশ সাবাস সাবাস এই যে লোগোটা দেখেন এই যে আমি ড্রেসটা পরেছি এই যে দেখেন আমার হচ্ছে ইয়া কালারের গোল্ডেন কালার গোল্ডেন শেডের একটা শার্ট পরেছি এর আগে গতকাল আমি হোয়াইট পরেছিলাম আর রেড পরেছি তার মানে এগুলো কিন্তু আমার ব্র্যান্ড কালার যেগুলো আমি আসলে ক্যারি করি আমার ব্র্যান্ড কালারের বাইরে আমি সচরাচর তেমন কিছু করি না প্যাকেজিং একটা পণ্যের প্যাকেজিং যেমন আমার ওয়েবসাইটে গেলে আমার অ্যাডগুলোতে আমার ছবিগুলো যেভাবে প্রেজেন্টেশন হয় সবগুলো কিন্তু আর্ট সিস্টেম করে আর্ট সিস্টেম একটা ব্র্যান্ডকে পরিচিত করায় আর্ট সিস্টেম একটা ব্র্যান্ডকে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করায় আকর্ষণ করে সাবাস এবার আর্ট সিস্টেম দৌড় বাংলাদেশ ওয়েল ডান ওই চ্যাম্পিয়ন এগিয়ে যায় পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয় দৌড়াও বাংলাদেশ সাবাস ওয়েল ডান অভিনন্দন 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 এটার উপরে তারা যদি 30-35,000 আউটলেট ডিজাইন করেছে এবং আপনি যেখানে যান সেম ফিলিং পাবেন এটা কেন হচ্ছে এটা যদি ডিজাইন না থাকতো আর্ট কোডেক্ট না থাকতো এটা কনস্টিটিউশন এটা ওদের কনস্টিটিউশনে লেখা না থাকতো এক একটা ব্রান্ড বাংলাদেশে আইসা একজন সবুজ রং দিয়া এই বাংলার সবুজ আবার তাদের কালার করে ফেলছে এক একজন এক এক ভাবে ডিজাইন করতো তাহলে কনসিস্টেন্সিটা থাকতো না আর মানুষ সাবাস দৌড় দৌড় বাংলাদেশ ওয়েল ডান আমাদের রেড আমরা বেসটাকে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক করবেন আবার যদি আপনি পাগলা পেনারে যান দেখেন এটা আলাদা একটা ব্র্যান্ড যদিও আমাদের একাডেমিরই একটা পার্ট বাট ব্র্যান্ডিংটা ওইটা আলাদা ওইটাতে আমরা ইউজ করেছি পার্পল অ্যান্ড ইয়েলো দেখেন আবার একটু বাইক রেটিং কিন্তু পাগলা পেনার কালারটা একটু বাইক রেটিং দিয়েছি ওইখানে সমস্ত কমিউনিকেশন পাগলা পেনার পেজে গেলে দেখবেন এক ধরনের কালার টিমে কথাবার্তা টোনগুলো একটু আলাদা ওইখানে একটু জোকার টাইপের ফিল আছে মজা মাস্তি টাইপ আর প্রত্যেকজন আরেকটু ওয়াইজ টাইপ একটু সেলস টাইপ মানে একটু ব্যানি একটু ম্যাজিশিয়ান এই টাইপের ব্র্যান্ড আর্কিটেক্ট থেকে কথা বলছে আবার ওইটা অনেক বেশি মজা করছে ওই পেজটাতে তার মানে দেখেন আমার দুইটা একাডেমির দুইটা পার্টকে যদি চিন্তা করে দেখেন তাহলে কিভাবে দুইটা জিনিস বিহেভ করতেছে তো এইভাবে মূলত হার্ট সিস্টেম আর সফট সিস্টেমটা কি আপনার কাস্টমার কেয়ারের ভয়েস কি আপনার কাস্টমার কেয়ারে ফোন দিলে এই ভাই আপনি কেন নাকি বলে তারা দৌড় বাংলাদেশ সাবাস আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি এই যে মানে এই ভয়েসটা কেমন হবে তাকে কি সালাম দিবে নাকি শুধু গুড মর্নিং বলবে এটা হলো সফট সিস্টেমের পার্ট এগুলো রিটেন থাকলে কাস্টমার কেয়ারের লোক চেঞ্জ হয়ে যাবে কিন্তু কথা টোন বিহেভিয়ার অলওয়েজ সেম থাকবে সবাই একটা টোনই এবং কাস্টমার কেয়ার বিহেভিয়ার কোম্পানির ভ্যালু কোম্পানির যে কোর প্রিন্সিপাল সেই প্রিন্সিপালকে যেমন আমাদের দেখেন গোল্ড চ্যালেঞ্জ গত 4 বছর ধরে চলছে ক্লাস 15 নাম্বার ব্যাচ দৌড়াও বাংলাদেশ আমরা বলেছি যে গোল্ড চ্যালেঞ্জ সাবাস আপনাকে লাইভে থেকে এটাই তো চ্যালেঞ্জ দৌড় কেন দৌড় বাংলাদেশ সাবাস সাবাস বাংলাদেশ ওয়েল ডান আমরা এটা কেন দিই না এটা একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আমি চাই লাইভে থেকে একটু দেখতে আর রেকর্ড দিলে তো আমার ভাই সুবিধা আমি আমার এটা অলরেডি রেকর্ড করা আছে তাহলে আমি যদি রেকর্ড দিয়ে দিই তাহলে কি হলো আমার ক্লাস করে দিল না আমি এই যে দেখেন 3 দিনে আমার বাসা থেকে আসা যাওয়া রাতে কতক্ষণ আমরা অফিস থেকে একটা করে গিয়েছি তাহলে কি হচ্ছে এই যে কষ্টটা কেন করতেছে আপনাকে যেমন আমি চ্যালেঞ্জে ফেলছি আমিও কিন্তু চ্যালেঞ্জটা নিচ্ছি রেকর্ড হলে তো আমাকে আর এই কষ্ট করে সময় দিয়ে কথা
বলা লাগতো না, আবার আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন না। লাইভ জীবন্ত ক্লাসের মজাটা আলাদা। এটা যদি আমি রেকর্ড দিয়ে দিই, রেকর্ডটা ছড়াবে, আপনারা অন্যজনের শেয়ার করবেন, তারা আর এই লাইভ ক্লাসটাতে জয়েন করবেন। এই মজাটা আপনি ওইটাতে পাবেন না। এটা কি আমার একটা প্রিন্সিপাল, দরকার হয় আমি গ্রুপ চ্যালেঞ্জ বন্ধ করে দিব, কিন্তু আমি রেকর্ড দিব না ভাই। এটা আমার প্রিন্সিপাল। এবার আপনার ভালো লাগুক না লাগুক, এই যে কোম্পানির এরকম প্রিন্সিপাল থাকাটা ইম্পর্টেন্ট, যে দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, দিস ইজ আওয়ার প্রসেস, এটা আমাদের ফিলোসফি, এটা আমরা স্যার এটার বাইরে আমরা যাবো না, এটা আমরা মেনটেন করবো যেভাবে হোক। যেমন ব্রেইভের অনেক ব্রেইভ মেম্বাররা বলছে স্যার আমি তো অনেক ব্রেইভ আনতেছি, আমাকে একটা কমিশন দেওয়া যায় না, বা এটা আমাদের একটা প্রিন্সিপাল, যে ব্রেইভে যদি আপনি 100 লোকও জয়েন করা, অনেকেই সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ে লাফালাফি করে যে ব্রেইভে জয়েন করলে আপনারা তো জয়েন করেছেন, আপনারা তো আসবেন, আসলে দেখবেন যে এখানে কি আসলে কমিশনের ব্যবস্থা আছে কিনা। 1 টাকাও না, নট সিঙ্গেল, আপনি যদি 100 জন লোক ব্রেইভে জয়েন করা, আপনাকে একটা থ্যাঙ্কস দেওয়া হবে না। আপনি জয়েন করাচ্ছেন, আপনি ফিল করতেছেন এটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দরকার দিচ্ছেন, তো এটা আলাদা করে থ্যাঙ্কস দেওয়ারও নাই। আমরা কোনোদিন আলাদা করে একজনকে থ্যাঙ্কসও পাঠাইনি যে আপনার ছুটি তো 2 জন মেম্বার আছে, থ্যাঙ্কস না, থ্যাঙ্কসলেস জব। থ্যাঙ্কসটা দিলে আপনার মনে হবে একটা ক্রেভিং আছে, তাহলে কোচের নজরে আমি পড়তেছি না, আমি এই নজরে, আমার কাছে সব বেড মেম্বার সমান, সবাইকে আমি সমান সার্ভিস দিতে চাই, সবাইকে আমি সমান ভালোবাসা দিতে চাই না আমি দিই সমানই সবার কাছে। তো এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল থেকে আপনি আমাকে সরাইতে পারবেন না। দরকার হয় আমি ব্রেক বন্ধ করে দেবো, দরকার হয় আমি একাডেমি বন্ধ করে দেবো, কিন্তু আমার কোর কিন্তু প্রিন্সিপাল। এটা প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা মানুষের মুখে থাকতে হয়। ধরেন কোনো মানুষ এমন থাকে যে দরকার হয় আপনি আমাকে চাকরিচ্যুত করেন, কিন্তু আমি ঘুষ দুর্নীতিতে যেতে পারবো না। এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা কি করে একটা কোম্পানি স্ট্যান্ড আউট করা, একটা কোম্পানিকে বিশ্বাস আস্থা করে, কমপ্লায়েন্স, গভর্নমেন্টের রুলস রেগুলেশন গুলো আপনি মানছেন কিনা, কালচার আর রিচুয়ালস, আপনার কোম্পানির কালচারটা কেমন, আপনি আপনার কোম্পানিতে মানুষজনকে হ্যাপি ফিল করে কিনা। আমি এটা 100% ফিল করি। এটা একটা এমন একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি আমাদের কোম্পানি, প্রত্যেকের মধ্যে অন্যরকম একটা ভালো লাগার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে এটা আবার এমন না যে কমফোর্ট, কাজ নাই, প্রেশার নাই কাজের, না, কাজের প্রেশারটা সবাই মিলে এমন ভাবে নিচ্ছে এটা সেনাবাহিনীর মতো। ইটস অ্যান আর্মি, নট আ ফ্যামিলি। এটা হচ্ছে এই যে যখন আপনার সব সিস্টেমটা গুড থাকবে, আপনার এমপ্লয়ি যদি আপনার প্রতি হ্যাপি থাকে, আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম ব্র্যান্ড বানাইতে হবে আগে আপনার এমপ্লয়ির কাছে। চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। সাবাস ভাই, আপনার ব্র্যান্ডটা তো হবে ওদের হাত দিয়ে। ওরা যদি ব্র্যান্ড হিসেবে আপনাকে অন্তরে মেনে নেয়, ওরা যদি, আমি বলেছি গতকাল, যে ওরা যদি আপনার জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকে, তাহলে বুঝবেন যে আপনি লিডার, আপনি ওই কোম্পানির আসলে আলটিমেট পারফরম্যান্স তৈরি করতে পারেন। এই সবগুলো জিনিস আসলে সব সিস্টেম। আপনার ভিতরে কালচারটা, আপনার কোম্পানির কালচারটা কেমন, সবাই একজনের ঈর্ষা করে, ঝগড়া করে, একজনের পতন দেখলে আরেকজনের খারাপ লাগে, নাকি সবাই সবাইকে সেলিব্রেট করে, একজন নতুন মানুষ আসলো ওয়েলকাম। সিস্টেমগুলো যেগুলো ইন্টারনালি বাংলাদেশ, এগুলো আমার আলাদা আলাদা অনেক ক্লাস আছে। আজকে আমরা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ব্রেইভে ক্লাস আছে, ব্রেইভে অ্যাডভান্সে ক্লাস আছে। তো এটাও আলাদা একটা অনেক বড় টপিক, কিভাবে আমার এই পুরো সিস্টেমটা ওয়ার্ক করবে, বা আমার উইকলি যেটাকে রেডি করবে। তো এইগুলো যখন ঠিকঠাক থাকে, অটোমেটিক্যালি না কাস্টমার ফিল করে। যেই কাস্টমার, আপনি দেখবেন অনেক কোম্পানির মানুষজনের সাথে কথা বলতে আপনার ভালো লাগে, অর্ডার দিতে মন না চাইলে আপনি দিয়ে দেন, উনি এমন ভাবে কথা বলে, এটা কিন্তু ওনার যোগ্যতা না, ওই কোম্পানির কালচারটাই এমন থাকে না, ফ্যামিলি কালচার। যেমন আমার ফ্যামিলির একটা কালচার কি ছিল, যে ছোটবেলায় আমার মনে আছে ক্রিকেট খেলা খেলতে আমি পছন্দ করতাম, মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে। আমার খেলার মোডে থাকলে অনেক সময় টাইম কয়টা, আজান কখন, কিন্তু আমাদের বাসায় রুল ছিল আজানের আগে ঘরে ফিরতে হবে, যেখানে যাও যত দূরে মন চায় যাও, কিন্তু আজানের আগে তোমাকে ঘরে ফিরতে হবে। আমি একটা বড় করে দৌড় দিতাম, আজান হয়ে যেত, আজান বাংলাদেশ, এটাই রুল, এটাই কালচার, বাংলাদেশ। আবার আমার অনেক বন্ধু বান্ধব রাতের বেলা করতো, ওইখানে রাতেও অনেক সময় ফ্লাড লাইট জ্বালায় বিভিন্ন লাইটিং টাইটিং করে ফেলতো, আমি কোনো ওইটাতে অ্যাটেন্ড করতে পারি না, আমার কালচারে। তো আপনার কোম্পানির একটা নির্দিষ্ট কালচার থাকতে হবে, যেটা আপনি মেনটেন করবেন আপনার মতো করে। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সাবাস, চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। বাংলাদেশ,
এই জন্য বললাম একটা ক্লাস বাই নাম্বার কিভাবে ক্যালকুলেট করে মিলিনিয়া দিতে হয়, ক্যালকুলেট করে কোটি দিতে হয়, সেটা আমরা কতদিনে শুধু নাম্বার না থাকে পয়সার পাশাপাশি যদি কোম্পানির লোকজনের জন্য কিছুই না থাকে যে তুমি কি করলে সাবাস, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ওয়েল ডান ওয়েল ডান। যদি আপনি আবার শার্প না করেন তাহলে ওরাও কিন্তু ভোতা হয়ে যাবে, তখন ওদের থেকে আউটপুট চাবেন কিন্তু ওরা আউটপুট দিতে পারবে না। আমাদের ড্যাশবোর্ড দ্যাট ট্র্যাক এভরিথিং ইন রিয়েল টাইম। আমাদের এত ভালো কোম্পানি হয়েছে কেন? এভরিথিং ট্র্যাক করে পর্যাপ্ত হাইড্রেশনের ব্যবস্থা রয়েছে, কোনো কিছুতে কমতি নাই, এবং স্বেচ্ছাসেবক টিমের সেবা সত্যি এক কথায় অসাধারণ 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 অসাধারণ। প্যান্টোনিক্স রানরাইজ ন্যাশন নববর্ষ হাইড্রেশন পয়েন্ট লিড কালেকশনে অথবা ওএসওতে ব্যাপক কালেকশনে স্পেশাল অফারে আপনি এই দুইটা জায়গায় যদি টাকা বার্ন করেন তাহলে আপনার যদি ভ্যালু লেজারটা বড় হয় তাহলে আপনি লাইফ টাইম ভ্যালুটা যদি বেশি হয় তাহলে এই দুইটাতে আপনি যত টাকা বার্ন করবেন আপনার কোম্পানি তত অর্থাৎ এদিকে বার্ন করলে ওদিকে গ্রো হয়। এই জিনিসটা কখন পাবেন? আপনার ক্লিয়ার ক্যালকুলেশন থাকবে, আদারওয়াইজ এটা কিন্তু সম্ভব হবে না। তো এইগুলো আমরা একটু রিডেন দিয়েছি এতক্ষণ যে আলোচনা করলাম। তাহলে এই যে বকবক করলাম আমরা সিস্টেমাইজেশন, এটা মনে মনে আপনাদের খুশি ছিলাম। ধন্যবাদ আমার কোচ অর্থাৎ ব্যবসাটা আপনার ঘর থেকে নেমে ওই দেখা হয়ে হ্যাঁ এইবার অনেক ভালো লাগতেছে। প্রক্রিয়া হইতে এইবার আপনি সফটওয়্যার আদার জিনিসপত্র কোম্পানির টাকা হইতে থাকলে আস্তে 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 গ্রো করেন। মনে রাখবেন, নো ডকুমেন্টেশন ইকুয়ালস নো ভ্যাকেশন। আপনার যদি ডকুমেন্টেশন এটা না থাকে, নো ভ্যাকেশন, তার মানে হলো আপনি কখনো ব্যবসা থেকে ছুটি পাবেন না। ওই যে ক্যাশ বাক্সে মারা যেতে হবে ভাই, ব্যবসা হিসেবে এই ড্রিমটা কারো থাকা উচিত না ক্যাশ বাক্সে মারা যাবো। ব্যবসা হিসেবে এই ড্রিমটা থাকা উচিত আমি ফ্রিডম লাইফ লিড করবো, আল্লাহ আপনাকে ফ্রিডম হিসেবে পাঠিয়েছে। ব্যবসায় আসছেন আপনি ওয়েলথি হইতে, ফ্রিডম হইতে, ব্যবসার কাছে নিজের জীবন বিক্রি করতে আপনি আসেন নাই। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। তো ডকুমেন্টেড হয়ে গেলে আপনি আস্তে আস্তে, হ্যাঁ আমি জানি এটা একদিনের কাজ না ভাই, আবারও বলতেছে আজকে শিখলেন কালকে করে ফেলবেন তা না। আপনি কালকে একটু আপনার অফিস সিস্টেমটা, অফিস কালচারটা কেমন হবে আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, চ্যাটজিপিটি দেখেন, দিয়ে একটা অফিস ভিজিট করেন, এরপর লেখেন যে আমার অফিসের কালচারটা আমি এইভাবে আসতে লেট হয়ে গেছে। আপনার কোচ কামসুম স্যারের কথা ছাড়া এনার্জি পাই না, হচ্ছে অল টাইম। বিকালে যাওয়া তার লাঞ্চ তার সেশন, সেই সাথে আপনার কোচও এনার্জি পাই, বুঝছেন না? এই যে ছোট ছোট কয়েকটা প্ল্যান নিলেন, যদি আপনার এটা আপনার ব্রেন থেকে চলে গেল মাথা থেকে খাতায়, আপনি কিন্তু চাপ মুক্ত মোটিভেশন একবার নেওয়া না, করতে হয় কাগজ একবার খালি কথা বলছে। দর্শক ওটা দেখা হয়ে গেল আমার কোচ সুপারভাইজার সঙ্গে। এইবার এটা যারা যারা মেনটেন করবে ডিপার্টমেন্ট হেডগুলোর কাছে দিয়ে দেন, ওরা এটা পড়বে, বাকিদের শোনাবে, এই হলো রুল, এটা হলে এটা আমার আপনাকে আর তো আমিও সবার পরে আসছি, চিন্তা ছিল যে একটু জুম্বা ডান্সে যোগ দিব, কিন্তু এসে দেখি সব শেষ। রাতে ঘুমাতে হয়ে গেছে লেট, তো 8টা-9টার মধ্যে ঘুমাতে পারলে সব ওকে হয়ে যায়। স্বাভাবিকভাবে পারফর্ম করতে পারবেন যে আপনার যদি দেখেন আপনি ব্যবসা থেকে 7 দিন নাই, দৌড় দিয়ে পুরো ব্যবসায় আপনি যথেষ্ট আর আপনার মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি, তো ওই ক্লান্তি মানে কাজ করতে পারবেন। আমি আপনার ক্লান্তি করো করো করো। ব্যবসা 7 দিন ধরে তার মানে আপনি যথেষ্ট ভালো লিড করছেন না, আপনি মনে করছেন ওরা খারাপ এই জন্য না, আর যেটা ভালোবেসে করবেন ওটাতে ক্লান্তি আসে না। আপনার কারণে বুঝছেন না, আপনি আপনার ব্যবসা থেকে 30 দিন দূরে না থাকতে পারলে কেন ব্যবসা করতেছেন ভাই? যদি চাকরির চেয়ে যদি বেশি সময় ব্যবসাতেই দেওয়া লাগে তাহলে কেন ব্যবসা করতেছেন? সাবাস সাবাস সাবাস, চ্যাম্পিয়ন, ওই চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়। দৌড় দৌড় বাংলাদেশ, দৌড়াও দৌড়াও বাংলাদেশ। ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান।
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। মিশনটাকে আপনি কোথায় যেতে চান? মিশন মানে মিশন ইজ নট ওয়াই ইউ আর গোয়িং, মিশন ইজ ওয়াই ইউ আর কাম ফর। অর্থাৎ আপনি কোথা ব্যাক করবেন, অর্থাৎ ভিশন হচ্ছে আমি এভারেস্ট চূড়ায় যাবো, তাহলে এভারেস্ট চূড়াটা আমার হার্টের মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, এইটা আমার মধ্যে ক্লিয়ার যে আমি ওইখানে যাচ্ছি, এটা ক্লিয়ার হলে ওই ভিশনের সাথে অ্যালাইন হওয়ার জন্য আমার এই মুহূর্তে স্টেপ, ওই স্টেপ অনুযায়ী আমি সাবাস। রাইট সাবাস, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। তারপরে লাগবে মেজারেবল ডেটা, অর্থাৎ আমি ওই ভিশনের সাথে অ্যালাইন কাজ করছি কিনা, আমার অ্যাক্টিভিটি আমি যে সেল করতেছি প্রফিট আসছে কিনা, এক্স্যাক্টলি কোন ডেটে আমি ব্রেক ইভেনে যাব, ব্রেক ইভেন থেকে আমি 10% প্রফিট কবে যাব, আপনারে ভাই নতুন মাইলস্টোন আমি কখন অ্যাচিভ করব, এই ডেটা নতুন মানুষ মনে হয় না কেন আপনার সঙ্গে? আপনি প্রত্যেকদিন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, অনেক ঝামেলা, অনেক জটিলতায় পড়বেন। এই ইস্যুগুলোকে আইডেন্টিফাই করা, কর্মীদের নিজেদের মধ্যে খেয়াল করতে পারে, পার্সোনাল ইস্যুগুলোকে আইডেন্টিফাই করা এবং ডিসকাস করে আরে সালাম ভাই রেগুলার 2 বছর যাবত দৌড়াইতেছি। কোনো দৌড় নেই রে, সালাম ভাই দৌড়ায়। বাসা থেকে দৌড়ায় আসে, আইসা এখানে দৌড়ায়, আবার তার পিছনে নাম আছে, পিছনে দিলে সাউন্ড ভালো বোঝা যাচ্ছে না। আমি তো অল টাইম লার্নিং মোডে থাকি, লার্নিং সবসময় কোর্সের মধ্যে থাকি। উনি আজকে একটা কাজে গেছে, উনি ভালো দৌড়াচ্ছে এখন, ভালো স্পিড বাড়ছে ব্যাপক। ভালো করে বোঝার জন্য আপনারা সাবাস, রেডি। আপনার সঙ্গে আমরা নতুন প্লেয়ার, বোঝা যায় না কারণ আমাদের স্ট্রেংথ এন্ডুরেন্স অনেক হাই। তাহলে কিভাবে করবেন? একদম সিম্পল টু মডেল। প্রথম প্ল্যান, যারা ফার্স্ট হয়ে যায় তারপরে তারা তো দীর্ঘদিন এটা প্র্যাকটিস করতেছে না, করেন, তারপর এটাকে পারফেক্ট তাদের টার্গেটই ফার্স্ট হওয়া, করলেন। কিন্তু আমাদের তো মাথায় একটা প্ল্যান, টার্গেট ফার্স্ট হওয়া না, কাস্টমার কেয়ারে যত অভিযোগ আমরা আসবে হচ্ছে এটা ফিনিশার। প্ল্যান এবং আমার ধারণা কি যে আমি দৌড় দিব আর কোচের শুনবো, কথা হচ্ছেন না, রিল্যাক্স মুডে। পারফেক্ট করার উপায় হচ্ছে আপনি এটা যখন এস্টাবলিশ হলো দেখলেন যে 24 ঘন্টা কাস্টমার ওয়েট করতে চায় না, তাহলে কি করা লাগবে? 24 ঘন্টার জিনিসটা 4 ঘন্টায়, কমপ্লেইন আসার 4 ঘন্টার মধ্যে এটা সলভ করতে হবে। এই যে এইবার এটা ডকুমেন্টেড করেন 4 ঘন্টায় করার জন্য। কথার প্ল্যান, জড়তা দূর করার জন্য প্ল্যানটা নেন একবারে লাইভে এবং উচ্চ স্বরে রিডিং করতেছি, বুঝছেন? এটা দরকার। আপনি ফলো করছেন কিনা, খেয়াল করছেন কিনা? যত বই আছে কোচের সব বইগুলো চিল্লা পড়া, কথার জড়তা কাটবে না। মানে এখানে আমার কোচ যেহেতু কমিউনিকেশন এক্সপার্ট, হ্যাঁ, তুষার ভাই কেন্দ্রবিন্দু প্রকাশনার চেয়ারম্যান, হ্যাঁ, বিশিষ্ট লেখক, হবে না মানে অনুশীলনে সব হবে। যত প্রেশার তত আর্নিং, তত লার্নিং। ব্রেভে প্রেশার, হ্যাঁ, ব্রেভে প্রেশার দিয়ে মনে করেন যে মানুষকে বাধ্য করাচ্ছে, তাই না? অনলাইনে নাকি না ফিজিক্যাল, স্বামীকে অংশগ্রহণ করবো না। জিনিসগুলো প্রত্যেকদিন থরলি রিডিং করতে হয় এবং ধরে প্রত্যেকটা জিনিস টিকমার্ক করে পারলাম না ছাড়া অন্যরা বিমান টাকা দিয়ে দিতে পারবে না, সারা পৃথিবীতে সুযোগ নেব না। মানুষ কিছু slot দিলেও দিতে পারে। যে পরিমাণ অ্যাক্সিডেন্টে লোক মারা যায়, এখন সেনা প্রাঙ্গনে বা পরিমাণ যায় না। এই সমস্ত জায়গায় প্রোগ্রাম করা যাচ্ছে না, রাজনৈতিক প্রোগ্রাম। রেস্ট্রিকশন, এই জন্য জায়গা কম। এই জন্য আমরা প্রোগ্রাম করতেছি সিঙ্কালবে। আর বিমানে এখানে ক্যাপাসিটি হচ্ছে 1000। চ্যানেলগুলো ইউজ করে বুঝছি রে। এটাতে কি বিমান কিন্তু আসার উপরে আপনারা এনার সাথে কথা বললা ম্যানেজ করে নিয়ে এনাদের সাথে পরিচয় আছে। তাহলে কত তারিখে? এই তো সামনে শুক্রবার 24 তারিখ। চেকলিস্ট আছে বিমানটা ফ্লাই করতে এই 24 তারিখে আমার ক্লাস ছিল, চেঞ্জ করে 25 তারিখ দিলাম। 365টা খবর সাবাস জিহাদ ভাই, সাবাস। দৌড় বাংলাদেশ, দৌড়াও বাংলাদেশ। ওই চ্যাম্পিয়ন এগিয়ে যায়, পৃথিবী অবাক চোখে তাকিয়ে রয়।
বলো নি তুষার ভাই। এর জন্য টোটাল 25 টাকা, এটার জন্য টোটাল 500 টাকা। শুক্রবারের দিন ক্লাস ছিল না? হ্যাঁ আমাদের এই যে আপনি বারবার রিপিট করছেন, এই রিপিটেশন ইজ দ্য ওই মাদার অফ লার্নিং, আর ইমপ্লিমেন্টেশন ইজ দ্য ফাদার অফ লার্নিং। আমি এখন বর্তমানে রিপিটেশন ছাড়া কিছু বুঝতেছি না এবং ইমপ্লিমেন্টেশন জোর দিতেছি। আমি যেটা মনে করি, আমি যদি না জানি তাহলে ইমপ্লিমেন্ট কী করবো? তবে কোচ কাঞ্চন বলছে জানা এবং সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দাও, দেরি করো না, দেরি করলে তুমি পেছায় যাবা। তাছাড়া জানতে জানতে আপনার বয়স শেষ হয়ে যাবে, জানা শেষ হবে না। ছবি তুলে দিবে। হ্যাঁ দাঁড়ান, একটু পিছনে যাই। সিস্টেম ডেভেলপ করতে এইবার এইটাকে কপি করা। এখন এটার মানে হলো ওই শাবাশ এটা যদি একদম শাবাশ ওয়াহিদ ভাই, শাবাশ এটার মধ্যে যদি ফটোকপি করেন, ফটোকপির জন্য অনেকটা ঠিক আছে। ভাই, ভাই উঠছে না? থ্যাংক ইউ। বলেন না উঠলে নাই। ওই লেখা পড়াই যাবে। দৌড় তাহলে ফ্রাঞ্চাইজি মডেলটা হচ্ছে একটা দৌড় বাংলাদেশ। acid test। নামলেই শেষ। এই acid test না, আপনি খুব ভালো পারফর্ম করতেছেন। আপনার ওই যে স্ট্রেংথ ট্রেনিং ছিল তো, ওয়েট ট্রেনিং, ফ্রাঞ্চাইজি একটা দিয়ে test দৌড়ে ভালো করতে গেলে ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং এর কোনো বিকল্প নাই। তো ওই কারণে আপনার বডির এন্ডুরেন্স আছে। এসব আমার এটাকে যদি আমি একটা ফ্রাঞ্চাইজি দিই, যারা কোনো ব্যায়াম ট্যাম করেনি তাদের 7 কিলো 7.5 কিলো শেষ করা কষ্ট হয়ে যায়। ফ্রাঞ্চাইজি মানে আর আপনি অনেক ভালো টাইম নিয়ে শেষ করেন হেলে দুলেই। আপনার সঙ্গে আমি 2 বছর ধরে ট্রেনিং করতেছি, স্পেস মিলাতে কষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করতেন আউটলেট কিভাবে চালাচ্ছে ফ্রাঞ্চাইজি মডেল। একজনকে কন্ট্যাক্ট হয়তো ইয়াটা দেয়, পেমেন্টটা দেয়, আর ওরা পুরো সিস্টেমটা দেয়। এই সিস্টেম হইতে চলে। তাহলে ফ্রাঞ্চাইজি যদি আপনার সিস্টেম ঠিক না আর থাকে, কোচ হচ্ছে করে দেখায় আমাদের। আপনি যদি এই মাইন্ডসেট আমাদের যে মেন্টর দেখেন না, ব্যায়াম করে দেখাচ্ছে। কিন্তু আপনি এই মাইন্ডসেট যদি চিন্তা করতে কোচ কাঞ্চন একাডেমি আজকে যদি হ্যাঁ, এটা একটা ভালো প্রচার করবে। একটা বিজনেস ম্যারাথন, পাগলা ম্যারাথন। সিস্টেম কপি করে ও পাগলা ম্যারাথনই দিতে হবে, এটা হচ্ছে ব্র্যান্ডিং। পাগলা দৌড়, দৌড় দে পাগলা, পাগলা দৌড়, এটা স্লোগান আছে তো পাগলা পেনার বইয়ের মধ্যে, বুঝছেন? এরকম দৌড় দে পাগলা, দে দৌড়। হ্যাঁ, পাগলা পেনার 2 বার পড়া শেষ। আমার কোন কোন রোলে লোক লাগে, কিভাবে কি নির্ধারণ হয়। এবং উনি যে প্রচারক মানুষ, দেখবেন যে কয়েক হাজার জড়ো করে ফেলছে, বুঝছেন না? রেড মেম্বারই তো আছে অনেক হাজার। তারপরে অন্যান্য ফলোয়ার আছে না, আর পাগলা ট্রেনাররা আছে। পাগলা পেনার ব্লু প্রিন্ট। উনি আয়োজন করলে যে পরিমাণ ভ্যালু দেয়, হ্যাঁ, ওভার ভ্যালু। সবচেয়ে ভালো অ্যারেঞ্জমেন্ট কারা করে? এই যে দেখেন এটা হচ্ছে এটা আপনি ইউসিআর এর সহযোগিতা নিতে পারেন। ইউসিআর এ ব্যাপারে খুব এক্সপার্ট। ইউসিআর আলট্রা ক্যাম্প রানার, প্রফেশনাল এবং খুব ওই শাবাশ, দৌড় বাংলাদেশ, দৌড়। সুন্দর করে সাজাই না, যাতে একটু ভালো দাম পাওয়া যায়। তাহলে ওই মাইন্ডসেট রান মধ্যে জানি লাস্ট টাইম তো এর মধ্যে থাকেন, ক্যামেরার মধ্যে থাকেন। আপনার লুক হচ্ছে ক্যামেরাতে থাকা। দৌড় দৌড় বাংলাদেশ, দৌড়াও বাংলাদেশ। প্রিয় দর্শক, লাইভে দৌড়াচ্ছেন আমার কোচ, কমিউনিকেশন এক্সপার্ট ওয়াহিদ তুষার ভাই। দৌড় দৌড় বাংলাদেশ, যার পদধ্বনিতে আজকে হাতির ঝিলের রোড প্রকম্পিত হচ্ছে। দৌড়াও বাংলাদেশ, প্রাণ প্রাণ বাংলাদেশ। দৌড়বিদদের স্বর্গরাজ্য খ্যাত রাজধানীর প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্যান্টোনিক্স রান রাইজ 15 কিলোমিটার মিনি ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নিয়েছেন বিশিষ্ট বডি বিল্ডার, কমিউনিকেশন কোচ ওয়াহিদ তুষার ভাই। দৌড় দৌড় বাংলাদেশ, সবাস। দৌড় দৌড় বাংলাদেশ, সবাস। ব্যাপক উৎসাহ মধ্যে আমাদের 1.3 চলমান।
প্রিয় দর্শক, এই মাত্র 7.5 কিলোমিটারের ঐতিহাসিক দৌড় সম্পন্ন করলেন কমিউনিকেশন কোচ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কোচ ওয়াহিদ তুষার ভাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটু হাঁটতে থাকেন। এ পর্যায়ে আজকের দৌড়ের অভিজ্ঞতা ব্যক্ত করবেন যিনি শুধু পথ দেখান না, পথ পাড়ি দিয়েও দেখান, সেই অনুকরণীয় রোল মডেল, ক্ষণজন্মা কিংবদন্তি লিডার, কমিউনিকেশন এক্সপার্ট ওয়াহিদ তুষার ভাই। এবারে ওয়াহিদ তুষার ভাইকে আজকের দৌড়ের অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য রাখছেন ওয়াহিদ তুষার ভাই। সবাইকে, খুব সুন্দর একটা ইভেন্ট, নববর্ষ ম্যারাথন। এখানে আমি আজকে 7.5 কিলোর একটা রান দিয়েছি এবং 1 ঘন্টায় সেটা কমপ্লিট করলাম। খুবই ভালো লাগছে এবং নিয়মিত দৌড়াইলে শরীর মন শান্ত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং পাশাপাশি আপনি অনেক রিল্যাক্স হন, আপনার ইমিউন সিস্টেম বাড়ে, যাতে আপনি অসুস্থ অনুভব কম করেন, রোগ বিরোগ আপনাকে ধরতে পারবে না। এই যে আমরা সুস্থ থাকার জন্য, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, রোগ বিরোগ থেকে দূরে থাকার জন্য আমরা যেমন দৌড়াই, ঠিক এমনি আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে, ব্যবসায়, ইউনিভার্সিটিতে, ছাত্র জীবনে, সব জায়গায় এগিয়ে থাকতে আপনার দরকার হচ্ছে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল। তো আমি একজন লাইফস্টাইল অ্যান্ড কমিউনিকেশন কোচ হিসেবে আপনাদের সবার প্রতি আমার উদার আহ্বান, আপনারা সবাই কমিউনিকেশনে মনোযোগ দেবেন, কমিউনিকেশন শিখবেন, যাতে সুস্থ থাকার পাশাপাশি আমরা ক্যারিয়ারেও অনেক দূর আগায় যেতে পারি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ তুষার ভাইকে এত সুন্দরভাবে আমার দর্শকদের উদ্দেশ্যে দৌড়ের উপকারিতা এবং ক্যারিয়ারে এগিয়ে থাকতে কমিউনিকেশনে এক্সপার্ট হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রিয় দর্শক, যারা কমিউনিকেশনে পিছিয়ে আছেন তারা আর ক্ষণমাত্র দেরি না করে ওয়াহিদ তুষার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তার কোর্স করতে পারেন, অথবা যার মনে হয় আরও কোনো এক্সপার্ট কোচ আছে তাদেরও কোর্স করতে পারেন। আমাদের কথায় লার্নিংয়ে কোনো দেরি নাই। আমার কোচ কাঞ্চন স্যারেরও কথা, যাকে পছন্দ যে কোনো একজন কোচের অধীনে থাকেন, অল টাইম লার্নিংয়ে থাকেন। তাই আমরাও ঘোষণা দিয়ে নামছি, আমরা পাগলা ট্রেনার, আমরা পাগলা লার্নার, আমরা লাইফ টাইম লার্নার। প্রিয় দর্শক, আজকে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে প্যান্টমিক রানরাইজ কর্তৃক আয়োজিত নববর্ষ 15 মিনি ম্যারাথন। এই দৌড় উপভোগ করতে এসে আমিও 7.5 কিলোমিটারের মিনি ম্যারাথনে অংশ নিয়ে সফলভাবে শেষ করলাম এবং এই দৌড় সফলভাবে শেষ করার পিছনে যার অবদান অনস্বীকার্য, সেই আমার কোচ ও মেন্টর ওয়াহিদ তুষার ভাই। আমি না হলে এত দ্রুত দৌড় শেষ করতে পারতাম না। আমি একটু মোটিভেশন দিয়ে আসি, বুঝছেন না? ওই শাবাশ শাবাশ বাংলাদেশ, শাবাশ, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান, শাবাশ শাবাশ শাবাশ, দৌড় বাংলাদেশ। পেয়ে গেছি আমরা, আমাদের ছেলে 3জন পোডিয়াম পেয়ে গেছি 1.33-তে। ওই শাবাশ, দৌড় দে পাগলা, দৌড় দৌড় দৌড়, রানাররা চলে আসছে, দৌড় পাগলা দৌড়, শেষ হবে। দৌড় দৌড় বাংলাদেশ, জবাব
শাবাশ পাগলা দে দৌড় 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 পাগলা দৌড় দৌড় পাগলা দৌড় শাবাশ শাবাশ দৌড় দৌড় বাংলাদেশ দৌড়াও অভিনন্দন 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 দৌড় শাবাশ শাবাশ ওয়েলডান চলে আসছে শাবাশ বিক্রম পদভাবে এগিয়ে আসছে শাবাশ, শাবাশ। ফিনিশিং পয়েন্টের দিকে ওয়েলডান 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 শাবাশ ওয়েলডান 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 বাংলাদেশ আমাদের 1.3G পার্টিসিপেন্টদের উৎসাহ সত্যি প্রশংসাযোগ্য। শাবাশ শাবাশ চ্যাম্পিয়ন শাবাশ হ্যাঁ, আপ আপ, গুড গুড গুড, ভেরি গুড। আমাদের 1.3G রানাররা সব চলে আসছে, শাবাশ খুব সুন্দর, দারুণ। ফিমেল তো ঢুকলো না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের 1.3G রেস শেষ হবে। ভবিষ্যতের বাদবাকি অংশ এগিয়ে যাবে। এক্সকিউজ মি, এখানে ইকো বিস্তার কেউ কি আছেন? ইকো বিস্তার কেউ কি আছেন? দয়া করে ইকো বিস্তার কেউ থাকলে গেটে যুক্ত করেন আর্জেন্টলি। ইকো ভিয়েস্তা কেউ আছেন? ওর বাংলাদেশ এখানে ইকো ভিয়েস্তার কেউ কি আছেন?
আছে থেকে কেউ কি আছেন? সবার সবার ওই তুষার ডান ওই মামুন, ডান তুষার মামুন। ওই ডান ওই ডান ইকো ফিয়েস্তা থেকে কেউ কি আছেন? ওই সবার রোড থেকে সরে দাঁড়াবো আমরা। রাস্তার মাঝখানে জায়গাটা ক্লিয়ার রাখবো ভাইয়া। আমাদের 7.33 কিলোমিটার্সের কাট অফ টাইম 90 মিনিট, আর 3 মিনিট বাকি আছে।
আগে একটু সরে যাই। শেয়ার করছি। আমার মাঝখানে আমার একটা মিস হয়ে গেছে, আমার আব্বা মানে তো
প্রতিযোগিতা কি আছে? আমাদের লার্নিংটা প্রপারলি দিয়ে দেয় এর আমি সেগুলো সব জানি আমার বাংলা জানেন না আপনি শেখার জয়েন করার শুনবেনই না যে আপনি কি জানেন আপনি মনে করেন একটা অ্যারোবিক্স আমাদের প্রাইজ গিভিং সেরিমনি কিন্তু ঠিক 8টায় শুরু হবে এবং অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে রেফেল ড্র এবং অনেক 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 এক্সাইটিং সব গিফটস এবং সব দেখতে চোখ রাখুন। ঠিক 8টায় এমপি থিয়েটারের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে। আমি ওই জায়গায় কাজ করি এখানে ব্যাকআপ করতেছে না প্রোডাক্ট আমরা মনে করি প্রোডাক্ট বানিয়ে আমি এটা মনে করি না আমি মনে করি বিজনেসে মার্কেটিং প্রসেসটা ডেভেলপ করা কাস্টমারের এক্সপেকটেশন নিড ওয়ান ডিজাইন করাটা বিজনেস প্রোডাক্ট মানে বিজনেস না যারা প্রোডাক্ট মানে বিজনেস মনে করে তারা মনে করে আচ্ছা আমি তো এসির ব্যবসা করি আপনি কি এই ব্যবসা আপনি কি প্রোডাক্ট করেন আপনি জীবনে এসির ব্যবসা করেন নাই আমি তো প্রোডিং করি আপনি তো প্রোডিং বেচেন নাকি ভাই ব্যবসার কাস্টমার তারা মানুষ আর মানুষ চিন্তা করছে যে নেয় ব্রেইন তাহলে আপনি যেই পণ্যই বেচেন ভাই যেই পণ্যই বেচেন আপনাকে মানুষের ব্রেইন বুঝতে হবে আর মানুষের ব্রেইন বুঝলে আপনি যে কোনো কিছুই বুঝতে পারবেন এই জন্য আমি বলি যে আমার যদি আপনি শিকার হতে না আপনি আমার জিও করে দেন আমি শিকারা বিক্রি করে আবার আমি জানি শিকারাটা কি হবে এই মাত্র ফিনিশিং লাইন শেষ করলেন আমাদের আমাকে শেখাও আমি রান্না জানি তাহলে আমি রান্না শিখতে চাই একজন শেফের কাছে বাংলাদেশ আমাদের 1.33 শেষ তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। ওনারা আসলেই আমাদের 1.33 শেষ হবে। ওনাদেরকে অভিনন্দন সাকসেসফুলি আমাদের এই 1.33 কিলোমিটার রান শেষ করার জন্য। এরপর আমাদের বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রাইজ গিভিং সেরেমনি, র্যাফেল ড্র, পুরস্কার দেওয়া,
পোডিয়াম যারা হোল্ড করেছেন তাদেরকে পুরস্কার দেওয়া অনেক আকর্ষণীয় অনুষ্ঠান আছে, আপনারা কেউ যাবেন না, অনুষ্ঠানগুলো উপভোগ করে তারপর যান। আপনাদের জন্যই আজকে এই টোটাল প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। আমাদের আজকে 1.33 কিলোমিটারে একটি পরিবার আসছে শেষ করার জন্য। আমাদের এখানে আমার পরিবারের 3 জন সদস্যকে দেখতে পাচ্ছি। একজন সদস্য স্ট্র দলে শেষ করছে, ওর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আজকে। আপনাদের সবাইকে অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 1.33 কিলোমিটার দৌড় এই এখনই সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা কেউ যাবেন না, আমাদের সব অনুষ্ঠানগুলো উপভোগ করে তারপর যাবেন। সবাইকে এমপি থিয়েটারের ভিতরে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করেন। রেফারেল ড্র আছে, দৌড়বিদদের স্বর্গরাজ্য খ্যাত অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে। সাবাস চ্যাম্পিয়ন, সাবাস চ্যাম্পিয়ন। 1.33 কিলোমিটার শেষ হলো। দৌড়বিদদের স্বর্গরাজ্য খ্যাত আমি 1.33 রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধন্যবাদ। হাতির ঝিলে অনুষ্ঠিত হচ্ছে রানরাইজ ন্যাশন প্যান্টোনিক্স রানরাইজ নববর্ষ রান 1433। এই বিশাল ম্যারাথনে অংশ নিয়েছে। সাবাস, অভিনন্দন অভিনন্দন। এই দৌড়ে অনুষ্ঠিত অংশ নিয়েছে সহস্রাধিক দৌড়বিদ। আয়োজকদের আয়োজন ছিল ভরপুর। একটি সফল ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দৌড়ে অংশগ্রহণ করেছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকের প্যান্টোনিক্স নববর্ষর দৌড় 1433 আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের 14 কিলো এবং 7 কিলো